মানে আলাদা করে যে মুরগি রাখবো সেই অবস্থা নাই, যেগুলো একটু বেশি গুরুতর অবস্থা তাকে একটু আলাদা রাখে যে ট্রিটমেন্ট করব বা কোথাও রাখবো, কোন জায়গাটায় রাখবো, সব জায়গায় তো একই অবস্থা। তো এখানে হচ্ছে আপনার আমাদের বাচ্চাগুলো, এই যে বাবুরা, এই যে পাখিরা, মাশাআল্লাহ। এই জায়গাটা খুবই একটা গ্যাপের মধ্যে এটা খুব সুন্দর একটা জায়গা হয়েছে ওদের জন্য, মানে খুব রিল্যাক্স আছে জায়গাটা, ওয়ার্ম অনেক। তো সকালবেলা আবার আরেকটা কাণ্ড ঘটছে, সেটা হচ্ছে মানে ঘুম থেকে উঠেই আমি এখানে আসছি, আসার পরে হচ্ছে এখানে তো কাপড় দেওয়া থাকে পুরোটাতে, ওই চাদরটা দেওয়া থাকে। তো আমাদের এই যে নিউ সুপার হচ্ছে এই জায়গায় দাঁড়ানো ছিল, তা আমি আসছি স্বাভাবিক। ও কি করছে, এখান থেকে লাফ দিয়ে ওইখানে উঠছে। তো কাপড়টা আমি আস্তে আস্তে টান দিতেছি, সে ওই গাছের ওই সাইড দিয়ে পইরা একবারে রাস্তায় পড়ে গেছে। তা রাস্তায় পড়ে গেছে, এদিক দিয়ে তো সবাই মানে এই শাহিন ভাইয়ের মুরগি পড়ছে, মানে আরেকজনকে বলতেছে ওর দর দর দর, এরকম একটা অবস্থা। তা আমি নিচে গেলাম, যাইয়া হচ্ছে আপনার ওকে দেউরাইয়া, মানে ও তো দেউরাইতেছে, আমি আস্তে আস্তে গেলাম, যাওয়ার পরে একটা বাসায় ঢুকছে। তো ওই বাসায় যাওয়ার পরে মজার বিষয় হচ্ছে সে যাইয়া বাথরুমে ঢুকছে। আহা, কি একটা অবস্থা, পাবলিক টয়লেটের মতো নোংরা। তো সেখান থেকে অনেক কষ্টে ওকে ধরে নিয়ে আসছি, আনার পরে ওর পাগুলো আপনার ভীম সাবান দিয়ে ধুইছি, ধোয়ার পরে এখন একটু শান্তি পেয়েছি। আর পাগুলো, তারপরে ওই যে পিছনের পালকগুলো, ওগুলো সব ধুইছি ভীম সাবান দিয়ে। তা এখন হচ্ছে আমাকে খুব দ্রুত সবাইকে খাবার দিতে হবে। তো এখানে হচ্ছে আপনার আমাদের বাচ্চাগুলো, এই যে বাবুরা, এই যে পাখিরা, মাশাআল্লাহ। এই জায়গাটা খুবই একটা গ্যাপের মধ্যে এটা খুব সুন্দর একটা জায়গা হয়েছে ওদের জন্য, মানে খুব রিল্যাক্স আছে জায়গাটা, ওয়ার্ম অনেক। লালি, ও লালি কিছে? তো গাইস, লালি হচ্ছে গলার মধ্যে খের পেঁচায় ফেলছে, তাহলে আমি ছুটাই দেই, লাভ দিবি না। এই যে মানে ওইটা হচ্ছে গলার মধ্যে ঢুকে গেছে, তো ওর কাছে অন্যরকম লাগতেছিল, জাস্ট খালি মাথা টানতেছিল। যাক, এখন ঠিক আছে, ক্লিয়ার।